যেটা ইনফরমেশন সেটা হচ্ছে অন্য এন্টারটেইনমেন্ট। ইডেন গার্ডেন স্টেডিয়াম হচ্ছে একদম বাবুঘাটের সামনে, তাই যে কোনো প্রান্ত থেকে বাবুঘাটে যাওয়ার বাস ধরলেই কিন্তু তোমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামে যেতে পারবে। এছাড়াও মেট্রো করে স্প্ল্যানেটে নামলে কিন্তু 10 মিনিটের হাঁটা পথে হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। তাছাড়াও আছে শিয়ালদা স্টেশন সামনেই আছে, সেখান থেকেও তোমরা কিন্তু বাসে করে ইডেন গার্ডেন চলে আসতে পারো। এছাড়াও হচ্ছে মাঝেরহাট লোকাল ধরেও কিন্তু তোমরা ইডেন গার্ডেন স্টেশন যেখানে বাবুঘাট ওখানে নেমে 10 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামে আসতে পারো। 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিক দিয়ে হেঁটে সামনেই হচ্ছে বাসে করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একদম স্টেডিয়ামের সামনে চলে এসেছি। স্টেডিয়ামের লাইটগুলো দেখতে পাচ্ছেন, চলে এসেছি এদিকে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, নিজস্ব প্রাইভেট কার, 2 হুইলার 4 হুইলার, ওলা উবের, তো আপনারা কিন্তু স্টেডিয়ামের সামনে এসেই নামবেন। আর যাদের পার্কিংয়ের ব্যবস্থার দরকার আছে তারা কিন্তু এই মাঠের পাশেই কিন্তু পার্কিং করতে পারেন। আর এই আমরা গেটের সামনে চলে এসেছি, এখানে কিন্তু বেশ ভালো প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে। আমরা কিন্তু 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কোনো রকমের কিন্তু আমব্রেলা বা সেলফি স্টিক, পাওয়ার ব্যাংক, তারপর হচ্ছে ছুঁচু জাতীয় জিনিস, জলের বোতল, বিভিন্ন রকমের যে ফুড, কোনো ফুডই কিন্তু অ্যালাউ নেই এখানে। অনলি মাত্র যে ছোটো পার্স, যে টাকা পয়সার ব্যাগ, এইগুলোই কিন্তু অ্যালাউ। তাছাড়া কিন্তু এর ভেতরে কোনো রকম আর কিছু অ্যালাউ নেই। আর যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের দায়িত্বে এগুলো রাখতে হবে। এখানে কিন্তু টিকিটের মধ্যে পুরো লেখা রয়েছে কি কি নট অ্যালাউ। এই যে আমাদের টিকিট 4A, আর এইটাই হচ্ছে গেট। আরেকটা কথা না বললে নয়, এই স্টেডিয়ামের চারপাশ দিয়ে কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ খুব সুন্দরভাবে গার্ড দিচ্ছেন এবং সবাইকে কিন্তু সুন্দরভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে কিভাবে কোন গেটে গেলে আমাদের সাহায্য হবে, কিভাবে আপনারা স্টেডিয়ামে আসবেন, কি কি নট অ্যালাউড, আর কিভাবে কোন পথ দিয়ে আপনারা ঢুকবেন, সব ইনফরমেশন কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরে আমি কিন্তু IPL-এর পুরো ম্যাচটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করব। ফার্স্ট টাইম স্টেডিয়ামে বসে আমি আমার খেলা দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই KKR অ্যান্ড পাঞ্জাব এই ম্যাচের পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব এই ভিডিওর পরে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, আর কোথায় কি ফুড পাওয়া যায়, কত দামের ফুড পাওয়া যায়, সব কিছু কিন্তু শেয়ার করব। আর কিভাবে আপনারা বাড়ি যাবেন সেটাও দেখে নেন। আমরা কিন্তু স্টেডিয়ামে পৌঁছে গেছি। স্টেডিয়ামে কিন্তু ভীষণ ভিড়। টসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতে গেছে ফার্স্ট ব্যাটিং। টসের পরে কিন্তু খেলা শুরু হওয়ার আগে প্র্যাকটিস চলছে, সবাই কিন্তু প্র্যাকটিস করছে যে যার মতো। সামনেই দেখা যাচ্ছে ব্যাট বল নিয়ে সাইডে প্র্যাকটিস চলছে, আর আমরা অপেক্ষায় রয়েছি যে কখন ব্যাটিং শুরু হবে। আর ভীষণই মজা লাগছে। আর আমরা যে স্টেডিয়ামে বসে আছি 4 নম্বর গেটের, তো ওই স্টেডিয়ামের নিচেই কিন্তু এই ফুড সেন্টার রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যাটিং স্টার্ট হয়ে যাবে। এখানে কিন্তু সবার নাম লিখে নিচ্ছে। আমরা কিন্তু স্টেডিয়ামে ভীষণ চিৎকার, আর এই আনন্দ, এই মজা, এই ক্রাউডনেস নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই স্টেডিয়ামে আসতে হবে। তার জন্য আর ভীষণই ভালো লাগছে এই সবাই মিলে একটা খেলা দেখতে এসেছি।
চিপস সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে স্টেডিয়ামের মধ্যেই। তো এখান থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন, বাইরে থেকে কিন্তু ফুড অ্যালাউ নেই, তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে খাবার দাবার খেতে পারবেন। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে নিচ্ছি। সন্ধে 7টা থেকে যেহেতু খেলা স্টার্ট, আর রাত মোটামুটি 11:30-12টা বেজে যাবে। তো আর এত ক্রাউডনেস, এত চিৎকার চেঁচামেচির মধ্যে বারবার কিন্তু আমাদের খিদে পেয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু বারবারই স্টেডিয়ামের নিচে গিয়ে ফুড সেন্টার থেকে এটা ওটা খাবার নিয়ে আসছি। তো এখন আমরা চিলি চিকেন আর চাউমিন নিয়ে এসেছি। এটা কিন্তু 100 টাকা হচ্ছে এই কন্টেনারে দিয়েছে, ভালোই ছিল। খেলার মাঝে মাঝেই কিন্তু এভাবে এরকম লম্বা দড়ির মতো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো দিয়ে কিন্তু যে মাঠের যে একটা হালকা ভেজা ভাব যদি থাকে পরিষ্কার করা হচ্ছে, আর ব্রেক নেওয়া হচ্ছে। আর ব্রেকের মাঝে মাঝে আমরাও কিন্তু খাবার দাবার চালিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া। খেলার মাঝখানে যখন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালানো হয়েছিল আর ফ্ল্যাগগুলো দেখানো হয়েছিল, ভীষণ মজা লাগছিল। এখন পুরোটাই জ্বালিয়ে দাও। যখন আমি বলবো লাইট, শুধু লাইটগুলো উপরে যাবে। যখন আমি বলবো ফ্ল্যাগ, শুধু ফ্ল্যাগগুলো উপরে যাবে। দুটোতেই হবে হো আর হো, অর ডাউন অর ডাউন অর ডাউন। ফ্ল্যাগ, লাইট, ফ্ল্যাগ, লাইট। এখন 11:30 বাজে, খেলা কিন্তু শেষ। ভীষণ ভীষণ এনজয় করলাম। ফার্স্ট টাইম স্টেডিয়ামে এসে আমার লাইভ যে এক্সপিরিয়েন্স খেলা দেখার, সেটা কিন্তু আমার ভীষণই মজাদার লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এখন কিভাবে যেতে হবে সেটা বলে দিচ্ছি। ওলা, উবের, প্রাইভেট কার, বাইক থাকলে তো কোনো প্রবলেমই নেই। আর তাছাড়া হচ্ছে এসপ্ল্যানেড থেকে কিন্তু স্পেশাল একটা মেট্রো সার্ভিস চালু করা হয়, যেটা হচ্ছে খেলার দিনগুলোতে অ্যাভেলেবেল থাকে। যে এই ডেটগুলোতেই কিন্তু সেইগুলো অ্যাভেলেবেল, তাছাড়া কিন্তু এটা অ্যাভেলেবেল না, যেরকম আজকে আমাদের অ্যাভেলেবেল ছিল না। Chonna Entertainment।